আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। উল্লাপাড়া নয়ন ব্যাডমিন্টন একাডেমি নিয়মিত খেলোয়াড় সাদ্দাম, আজিম, তালুকদার, সাইমন্ড এবং মুক্ত তাদের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একাডেমির গৌরব বৃদ্ধি করেছেন। তাদের খেলা দৃঢ় মনোবল, কৌশলগত দক্ষতা এবং টিম স্পিরিট সত্যি প্রশংসার যোগ্য। তারা প্রমাণ করেছে যে নিয়মিত অনুশীলন ও নিবেদনের সাফল্য চাবিকাঠি। এই প্রতিভাবান খেলোয়াড়ের জন্য ভবিষ্যতে আরও বড় অর্জন কামনা করি। সাদ্দাম হোসেন তার ভালো খেলা দিয়ে তার প্রথম পয়েন্টটি অর্জন করলো। আজিম তালুকদারের ব্যাট থেকে পয়েন্টটি চলে এসেছে। দেখা যাক খেলার গতি কতটুকু বৃদ্ধি পায়, কে হারে আর কে জেতে। যারা ব্যাডমিন্টন খেলা পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ শখ এবং স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে। এই খেলার মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় রাখা, প্রতিযোগিতার মন মানসিকতা তৈরি করা এবং সামাজিক যোগাযোগ বাড়ানোর সুযোগ হয়। শারীরিক ফিটনেস: নিয়মিত ব্যাডমিন্টন খেলে শারীরিক স্টেমিনার ও ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায়। যার কথা না বললেই নয়, জামিউল ইসলাম নয়ন, যিনি নয়ন ব্যাডমিন্টনের প্রতিষ্ঠাতা, একজন প্রেরণাদায়ক যিনি ব্যাডমিন্টন খেলার প্রচার ও প্রসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিউল ইসলাম নয়ন ব্যাডমিন্টনকে শুধু একটি খেলা নয় বরং একটি জীবনধারা হিসেবে দেখেছেন। তার কাজ ও প্রচেষ্টা প্রমাণ করে যে তিনি খেলাটির প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি নতুন প্রজন্মকে ব্যাডমিন্টনের প্রতি আকৃষ্ট করতে এবং তাদের দক্ষতা উন্নত করতে সহায়তা করেছেন। তার প্রতিষ্ঠিত নয়ন ব্যাডমিন্টন প্ল্যাটফর্মটি নতুন প্রতিভার খোঁজ বের করার এবং তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার জন্য কাজ করে। নয়ন ব্যাডমিন্টন এর মাধ্যমে জামিউল ইসলাম নয়ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলার উন্নয়ন ঘটিয়েছেন। তার উদ্যোগের ফলে অনেকেই খেলার প্রতি আগ্রহী হয়েছে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পেরেছেন। জামিউল ইসলাম নয়ন একজন দক্ষ নেতা। তিনি খেলোয়াড়দের অনুপ্রেরণা করেন এবং তাদের জন্য একটি পজিটিভ পরিবেশ তৈরি করেন। তিনি দলের প্রতিটি সদস্য উন্নয়ন ও কল্যাণের প্রতি খুবই মনোযোগী। খেলার পাশাপাশি তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট জন্য কাজ করেন। তার মাধ্যমে অনেক তরুণ খেলোয়াড় খেলায় নিজেদের পরিচিতি তৈরি করতে পেরেছেন। তার কাজের ধরন সাফল্য প্রমাণ করে যে তিনি একজন পারিশ্রমিক ও উদ্যমী ব্যক্তি। তিনি কোনো কাজ শুরু করলে তা সফল করার জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করেন। জামিউল ইসলাম নয়নের এমন প্রচেষ্টার অবদান সত্যি প্রশংসনীয় এবং তার কাজ অন্যদের জন্য অনুপ্রেরণা। এখন সার্ভ করবে আজিম ভাই। আজিম ভাই অনেক ভালো খেলে, অনেক পুরাতন প্লেয়ার। দেখা যাক খেলার গতি এখনও বুঝে উঠতে পারছি না। এদিকে সাদ্দাম হোসেন অনেক ভালো খেলছেন। সাদ্দাম সবসময় ভালো খেলে, তার খেলার স্পিড আলাদা। এক নামে তাকে সবাই চেনে এলাকাতে। আজিম ভাই সার্ভ করলো, অসাধারণ স্ম্যাশ করার পরে বলটা আউট হয়ে গেল। এখন আজিম ভাই অনুশীলনের পিছনে কঠোর পরিশ্রম সত্যি প্রশংসনীয়। সে সর্বদাই অনুশীলন করে এবং মাঠে সবসময় উপস্থিত হয়। যাই হোক, আজিম ভাই এই ডেডিকেশন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আপনি সবসময় মাঠে সুন্দরভাবে উপস্থিত হন। উল্লাপাড়া নয়ন ব্যাডমিন্টন একাডেমি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় অবস্থিত একটি সুপরিচিত ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা স্থানীয় জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। 2024 সালে এখানে একটি ইনডোর ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে রকেট পলা সাদ্দাম হোসেন মধ্যে প্রতিযোগিতা হয়। এছাড়াও উল্লাপাড়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024-এর মতো বড় আয়োজনে এখানে অনুষ্ঠিত হয়েছে। এই একাডেমি স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উল্লাপাড়ার ব্যাডমিন্টন খেলাকে জনপ্রিয় করতে অবদান রেখেছে। তো প্রিয় দর্শক, চলুন আজ আমরা এই খেলাটি সুন্দরভাবে উপভোগ করি। প্রিয় দর্শক, এই খেলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
এইগুলা 10-20 টাকা থাকে, এগুলো দেখতে পাবেন। তারপরে আর বিষয় রাখে। 70 টাকা রিফান্ড পাঠাইলে তো বিবাদ আমাদের গ্রামে 50 টাকা দাও। এনআরসি ব্যাংকের সুমন আর নাম্বার এই দুটো পেতে নিতে বলেন, আমি টাকা দিচ্ছি। আপনি কখন আসবে? এক বছর 100 টাকা ফেরত দিয়ে আসলে আপনাদের 100 টাকা ফেরত দেন। ওই দেন আমার কাছে 30-40 টাকা। বিপদ কোথায় যেতে বাজারের ভিতর তো কোর্ট আছে না। আজকে তো বল আমি কিনছিলাম আপনার দোকানে পাওয়া যায়। হ্যাঁ লাইনে দেখ আচ্ছা হ্যাঁ একই মনে আবার না আদা সেটা সমস্যা নেই, এখনই ফোন সিরিয়াল দিতে আমার সময় একটা বিক্রি হয় না দেব রেশো হ্যাঁ না না কথা বলে দেখো না না পাইলে ওখানে বারবার একটা বলা যাবে না, কারণ টিচার হেডে বারবার কি বলা যায়।